আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ট্রেডিশনাল পদ্ধতিতে ফলি মাছের কোপ্তা কারি। ছোটবেলায় মা দাদি নানিদের যেভাবে করে দেখেছি রেসিপিটি তৈরি করার জন্য ট্রাই করেছি, পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিও শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ প্রথমের যে অংশটুকুন ছিল আস্ত ফলি মাছটাকে আমি কিভাবে করে ভেতরের পুরটাকে, মাংসের যে অংশ থাকে সেটাকে বের করে কাটাগুলো বেছে নিয়েছি, সেই ভিডিওটুকুন আমার স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখানে পাটার যে শিল নোড়া থাকে, নোড়া দিয়ে ভালোভাবে একদম থেতলে ভেতরের মাছের অংশটাকে বের করে কাটাগুলোকে বেছে নিয়েছি, আর উপরের স্কিনটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পুর তৈরি করব আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য একটু লবণ দিয়েছি। এখানে আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়েছি। সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ করে দিয়েছি আমি আদা রসুন ধনিয়া গুঁড়া, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আর সেই সাথে আমি আদা রসুন বাটা একসাথে মিলিয়ে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মাখিয়ে নিলাম। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফলি মাছের কোপ্তার ভেতরের পুরের অংশটা কিন্তু আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন যে উপরের স্কিনটাকে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, সেই স্কিনের মধ্যে আমি পুরটাকে ভরে নেব। আর ফলি মাছে যেহেতু অনেক অনেক বেশি কাঁটা থাকে, বাচ্চারা দেখা যায় অনেক সময় কাঁটার ভয়ে খেতে পছন্দ করে না। তো এভাবে করে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। কাঁটাটা কিন্তু সুন্দরভাবে বাছা হয়ে যায়, আর ভেতরের অংশগুলো কিন্তু খুবই মজার হয়ে থাকে বিভিন্ন ধরনের মশলা দেওয়ার কারণে। এখানে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ধনিয়া পাতা কুচি ছিল না, সেই কারণে আমি আর ব্যবহার করতে পারলাম না। ধনিয়া পাতা কুচি দিলে এর টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো এই যে আমি ফলি মাছের যে পুরটাকে রেডি করেছিলাম সেটা কিন্তু স্কিনের ভেতরে দিয়ে মাছটাকে রেডি করে নিয়েছি। প্রথম একটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন দ্বিতীয় যে মাছটা আছে সেটাকেও আমি রেডি করে নিচ্ছি। আসলে যখন ভেতরের মাংস বা মাছের অংশগুলো আর কি বের করা হয় তখন তো পরিমাণে একটু কম থাকে, পরবর্তীতে যখন মশলাগুলো দেয়া হয় তখন কিন্তু মাছের যে পুরের অংশটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো একটু বেশি বেশি করেই আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে উপরের স্কিনটাকে একদম টেনে টেনে সুন্দরভাবে আর কি মাছটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দ্বিতীয় মাছটাও কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এটা তৈরি করতে না খুব বেশি সময় লাগে না, যে মাছটা বেছে নিতে আর কি যতটা সময় লাগে, রান্না করতে প্রসেস করতে কিন্তু আর খুব বেশি একটা সময় লাগে না। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে। তো চুলার জালটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে করে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি জালে মাছটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরের যে পুরের অংশটা থাকে সেটা একটু কাঁচা থেকে যাবে, উপরের স্কিনটা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। সেই কারণে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সুন্দর একটা কালার এলে আমি নামিয়ে ফেলবো। তো মাথার অংশগুলোও কিন্তু আমি সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফলি মাছের কোপ্তা কারিটা রান্না করব, সে কারণে মাছের মাথাগুলো ভালোভাবে একটু ভেজে নিলাম। এখন আমি ফলি মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে, একটা নাইফের সাহায্যে আমার প্রয়োজন মতো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই ফলি মাছের কোপ্তাটা কিন্তু এমনিতেও ভাজা অবস্থায়ও খাওয়া যায়, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো চুলায় যে ফ্রাই প্যানটা ছিল সেটার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর এখানে দেখতেই পাচ্ছেন 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফলি মাছের কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটার সাথে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর ফলি মাছের কোপ্তাটা আমার সব সময় খুব বেশি ভালো লাগে অল্প মশলা রান্না করলে, এতে করে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, নেড়ে চেড়ে আমি কিন্তু মাছগুলোকে রান্না করে ফেলবো। অল্প পানি দিয়েছি, কারণ যেহেতু মাছটা আগে থেকেই ভাজা ছিল, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। নামানোর আগে আপনারা চাইলে কিন্তু এখানে একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি
কুচি দিতে পারেন। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখতে কিন্তু অসম্ভব রকম ইয়াম্মি লাগছিল আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। যারা আজকেই আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে, বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা কাজটি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।